আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি এই স্কোয়ার শেপের কেকটাকে কিভাবে শিট কেক করব, তা যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে ৪ টা ডিম দিয়ে ৮ ইঞ্চির মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি। আপনারা কিন্তু স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এখানে হাফ ভ্যানিলা, হাফ চকোলেট করেছি আমার কাস্টমার ডিমান্ড অনুযায়ী। আমি প্রথমে এটাকে লেয়ার করে নেব। এটাকে আমি ৪ টা লেয়ার করব। আপনারা স্ক্রিনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে লেয়ারগুলো করছি। আর এভাবে যদি লেয়ারগুলো করেন তাহলে কিন্তু সম্পূর্ণটা সমান হবে, আবার সুন্দর করে করতে পারবেন লেয়ারগুলো। যাই হোক, আমার কিন্তু কেকের লেয়ারগুলো করা শেষ। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। তার জন্য আমি যে বোর্ডটা নিয়েছি সেই বোর্ডটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে এই বোর্ডের উপরে কিছু পরিমাণ ক্রিম দিয়ে আমি ১ম লেয়ারটা দিয়ে দিব যাতে কেকটা সরে না যায়, এখান থেকে বোর্ড থেকে সরে না যায় ডেলিভারি করার সময়। আর তাছাড়া আমি এখান থেকে কেকটাকে আরেকটা বোর্ডে ট্রান্সফার করব। আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এটাকে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে নিব বা স্কোয়ার থেকে কিভাবে আমি শিট কেক করব। যাই হোক, এখন আমি উপরে ক্রিম দিয়ে একটু কোট করে নিচ্ছি। অল্প ক্রিম দিয়েছি। আমাকে আমার কাস্টমার বলে দিয়েছিল আমি যাতে অল্প ক্রিম দেই। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি এখানে বানিয়েছিলাম হালকা কুসুম গরম পানিতে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপটা করেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা অ্যা মিল্ক বা চকোলেট সিরাপ দিয়েও কিন্তু এভাবে সুগার সিরাপ বানানো যায়। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী করবেন। যাই হোক, এখন তারপর আমি ২য় লেয়ারটা দিয়ে দিলাম। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি ক্রিমের উপরে কিন্তু চকো চিপস দিয়েছি। আপনারা চাইলে চকো চিপসের পরিবর্তে গানাশটা দিতে পারেন। আমি চকো চিপসটা দিলে আমার কাস্টমার পছন্দ করে, তাই আমি চকো চিপসটা এখানে দিয়ে থাকি। আপনারা চাইলে তার পরিবর্তে কিন্তু গানাশও দিতে পারেন। তারপরে আমি ২য় লেয়ারটাও বসিয়ে তারপরে ক্রিম দিয়ে দিলাম। তারপরে আমি একটা আ উপরের শেষের নিচের যে লেয়ারটা আছে সেটাকে আমি উপরে দিয়েছি। কিন্তু আমি ভুলবশত এখানে চকো চিপস দিতে ভুলে গিয়েছিলাম। তাই আমি আবারও উঠিয়ে তারপরে আমি শেষের লেয়ারটা আমি উপরে দিয়েছি। আর একটা লেয়ার আমি রেখে দিয়েছি কারণ আমার এখানে কেকের পরিমাণটা বেড়ে যাচ্ছিল। তাই আমি একটু বেশি ওয়েট হয়ে যাচ্ছিল। তাই আমি মাঝখানের একটা লেয়ার রেখে দিয়েছি আমার বাচ্চাদের জন্য। তারপরে আমি কিছু ক্রিম দিয়ে এটাকে একটু ক্রাম কোট করে নেব। এটাকে ক্রাম কোট বলে। যারা নতুন তারা আপনারা হয়তো বুঝবেন না। যারা পুরাতন তারা তো অবশ্যই বুঝবে। আ এখন আমি এখানে অল্প পরিমাণ ক্রিম দিয়ে এটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর এটাকে আমি চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করেছি। আমার মোবাইলের আলোর জন্য হয়তোবা এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি এখানে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করেছিলাম। তারপর আমি এটাকে ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আর আপনারা যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে ৪০ মিনিট রাখতে পারেন। আমার যেহেতু তাড়া ছিল তাই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে আমি ১৫ থেকে ২০ মিনিট রেখেছি। এখন আমার এই স্কোয়ার থেকে আমি কিভাবে শিট কেক বানাচ্ছি সেটাকে আপনারা আ স্ক্রিনে যদি একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু সাইজ অনুযায়ী আমি ১ম এ কেকটা কেটে নিচ্ছি। তারপর আমি কেকটাকে বসিয়ে দিব। আর বাকি ছোট্ট যে উম কেকটার পিসটা ছিল সেটাকে আমি একটু সমানভাবে বসিয়ে নিচ্ছি। বসে তারপরে সামনের অংশটুকু কেটে দেব। তাহলে কিন্তু একটা শিট কেক হয়ে গেল। আর বাকি ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা দেখুন। আমার তারপরে এখানে আমি হোয়াইট ক্রিম দিয়ে এটা পুরাটা কভার করব। আর বাকি যে কেকটা ছিল সেটা আমার বাচ্চারা খাওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দিয়ে দিলাম। যাই হোক, এখন আমি ক্রিম দিয়ে বাকিটাকে কভার করে নেব। আমি একেবারে পুরোটা এবার ফিনিশিং করব। ফিনিশিং দিয়ে তারপরে আমি বাকি ডিজাইন করতে চলে যাব। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে পুরোপুরি দেখলে আশা করি উপকৃত হবেন। আপনাদের কাছে এই ভিডিওটি আমার ভালো লাগবে আশা করি। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি মানুষ, আমি তো ফেরেশতা নই, সম্পূর্ণভাবে কথা বলতে পারবো। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি কোনো কাজে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। এছাড়া আমি আরো অনেক
ধরনের কেকের ডিজাইন পারি। আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে রেখে যেতে পারেন আপনারা কোন ধরনের কেক এখানে দেখতে চান। আমি সম্পূর্ণ কেকটাকে এখন কভার দিয়ে দিলাম। হোয়াইট ক্রিম দিয়ে আমি কভার দিয়েছি। আমি একটু কালারফুল করব কেকটা। তাই আমি হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছি। আর উপরে যদি কালারফুল কেক করা হয়, ডিজাইন করা হয় সরি, ডিজাইন করা হয় তাহলে কিন্তু শিট কেকের ডিজাইনটা খুব ভালো আসে। আর আমাকে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছিল এভাবে করার জন্য। তাই আমি এভাবে করেছি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর যদি আমার এই ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে অলে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখন আমি আর কিভাবে আমি ডিজাইনটা করেছি আপনারা কিন্তু দেখলেন। আমি ওই সময়টা বলতে পারিনি। আমি এখানে আ আপনার ভায়োলেট কালার করেছি, হালকা বেবি পিঙ্ক কালার সেটা করেছি আর হোয়াইট ক্রিম দিয়ে করেছি। আর আমি করেছি 2M নজেল, 1M নজেল এবং 2D নজেল দিয়ে আমি এখানে ডিজাইনটা করেছি। এটার আপনারা যেকোনো শপে কেকের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার কেকের বেশি অর্ধেকের লুক, কারণ আরও কিছু বাকি আছে এখানে আমার করা। তারপরে আমি এই কেকের উপরে ডিজাইনটা করার পরে এখানে আমি কিছু সুগার বোল দিব, চকলেট টপার দিব। আমাকে যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। ওনারা বলেছিল, আবার রিভিউটা ভালোই দিয়েছিল। ওনাদের কাছে কেকটা অনেক ভালো লেগেছিল। আমি আগে থেকেই চকলেট টপার করে রেখেছিলাম। সেটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর কিছু সুগার বল এখানে এড করে দিচ্ছি। একটু সৌন্দর্যের জন্য একটু সুগার বল এড করে দিলাম। তারপরে আমি একটা হেভি বার্থডে টপার মাঝখানে বসিয়ে দিব। আমি এখানে হোয়াইট কালারের, সিলভার কালারের সুগার বলটা দিয়েছিলাম। তারপর আমি এখানে শেষে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি হেভি বার্থডে টপারে যে শুধু টপারটা পাওয়া যায় সেটা আমি এখানে পাইনি। একটু নিচে অংশ ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমার কেকের ডিজাইনটা একটু বেশি হয়ে গিয়েছিল। ফুলটা হয়তোবা মেবি একটু বেশি হয়ে গেছিল। তাই আমি লেখাটা যেটা সেটাকে আর এখানে বসাতে পারছিলাম না। তাই ২ পাশে বসিয়ে দিয়েছিলাম আর নিচে আমি লিখে দিয়েছিলাম বাকিটা। আ যার জন্য নেওয়া হয়েছে তার উপরে মেনশন করে আমি নিচে লিখে দিয়েছিলাম। তারপরে আমার এইখানে সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হলো ভিডিওটা আর কেমন লাগলো এটা জানাবেন কমেন্টে। আজ এ পর্যন্ত, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।